হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আজ আমি একটি সেমাই পিঠার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তো সেমাই পিঠা বানানোর জন্য আমি প্রথমে একটু আটা নিয়ে নিলাম, আর এটাকে একটি শিলপাটায় হাতের সাহায্যে লম্বা সাইজের আকন বানাবো। আর আমি অনেকগুলো আকন বানিয়ে ফেলেছি। আর এটাকে এখন আমি একটি শিলপাটায় হাতে তালুর সাহায্যে এটাকে আমি কেটে নেব ছোট ছোট করে। আর এটাকে আমি বড় সাইজ করে কেটে নেব না, কারণ বড় সাইজ করে নিলে আমি একদমই ভেঙে ভেঙে যাই রান্না করার সময়। এই জন্য আমি ছোট সাইজ করে নেব। আর এভাবে আমি হাতের সাহায্যে সবগুলোই আমি কেটে নেব। আর আগুনটা আসলে বেশিক্ষণ রাখা যায় না, দেখা যাচ্ছে বেশিক্ষণ রাখলে এটা মানে ফেটে যায়, শুকিয়ে যায়। এই জন্য আমি অল্প পরিমাণে আগুন বানিয়ে আমি কেটে নিচ্ছি। আর এভাবে আমি সবগুলো কেটে নেব। এই তো আমি সব আগুন কেটে এভাবে সেমাই পিঠা করে নিয়েছি। আর এখন এটাকে আমি রান্না করব। তো রান্না করার জন্য প্রথমে আমি একটি বড় সাইজের একটি পাতিল বসিয়ে দিয়েছি অল্প কিছু পানি দিয়ে। আর এখানে আমি পানিটা হালকা কিছুক্ষণ গরম হওয়ার পর আমি এখানে আগে থেকেই নারকেল কুড়ে রেখেছিলাম, সেটা এর মাঝে দিয়ে দিয়েছি। আর নারকেল কুড়াটা দেওয়ার পর এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি। এই তো আমি গুড়টা এখানে দিয়ে দিচ্ছি। তো গুড়টা দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে বলক পর্যন্ত আমি অপেক্ষা করব। এই তো বলক চলে এসেছে। আর এখন আমি এই সেমাই পিঠাগুলো এর মাঝে দিয়ে দিব। তো আমি অল্প অল্প করে দিচ্ছি, কারণ সবগুলো একসাথে দিলে দেখা যাচ্ছে এটা দলা পাকিয়ে যাবে। আর সেই জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি। আর এভাবেই এটাকে আমি রান্না করে নেব। তো এর মাঝে আমি দুধও দিব। আর দুধটা আমি আগে থেকেই গরম করে রেখেছি। আর সেই দুধটা এখানে অ্যাড করে দিলাম। আর তো আমার হয়ে গেল সুন্দর একটি সেমাই পিঠার রেসিপি। আসলে এটাকে অনেকে অনেকটা বলেন, ইউটিউবে দেখে অনেক আপুরা এটাকে চুষি পিঠা বলেন, আর অনেক ধরনের নাম বলেন। আসলে এক এক দেশে এক এক নামে এটা পরিচিত। তো আমাদের দেশে এটাকে সেমাই পিঠা বলে। আর এটা আসলে খেতে অনেক সুস্বাদু। তবে এটাকে যদি ফ্রিজের নরমালে রেখে খাওয়া যায় তো তার তো স্বাদের কোনো তুলনা হয় না। আর এভাবেই আমি কিছুদিন পর পর এই সেমাই পিঠাটা করি। আর আপনারা